নিয়োগ দুর্নীতি নিয়ে কি আড়াল করতে চাইছে এসএসসি জানতে চায় কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। এদিন নিয়োগ দুর্নীতি নিয়ে যে রিপোর্ট জমা দেয় এসএসসি সেই রিপোর্টে সন্তুষ্ট নয় হাইকোর্ট। ফলে পরবর্তী শুনানিতে আবারও রিপোর্ট জমা দিতে হবে এসএসসিকে বলে নির্দেশ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চের। প্রতিদিন আদালতে ভৎসনার মুখে পড়তে হচ্ছে এসএসসিকে। সোমবারও তার অন্যথা হলো না। সোমবার আদালতে ফের একটি রিপোর্ট জমা দিল এসএসসি। আর এরপরে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চে প্রশ্নের মুখে এসএসসি। আদালতে এসএসসি স্বীকার করল নবম ও দশমের র্যাঙ্ক জাম্পিং ও গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে ওয়েমার শিট বিকৃত হয়েছে। তবে প্রথমে স্বীকার করলেও পরে জানানো হয় এক্ষেত্রে রেকমেন্ডেশনই দেয়নি এসএসসি। আদালতের প্রশ্নের মুখে পড়ে সময় চাইল এসএসসি। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি, সেই দিন এসএসসি জমা দেবে নিয়োগ সংক্রান্ত সব লিস্ট। কাদের র্যাঙ্ক জাম্পিং করা হয়েছে ও কত ওয়েমার পরিবর্তন করা হয়েছে সেদিনই সব তথ্য আদালতে জমা দেবে এসএসসি। এসএসসি নিয়োগ দুর্নীতিতে ভৎসনার মুখে এসএসসি। কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ বারবার প্রশ্ন করেছেন কি আড়াল করতে চাইছে এসএসসি, কাকে লুকোতে চাইছে এসএসসি। এদিন বিচারপতি প্রশ্ন করেন এসএসসি কাউকে আড়াল করার চেষ্টা করছে কি লুকোতে চাইছে এসএসসি। এসএসসির বাছাই প্রক্রিয়া, ওয়েমার শিট ম্যানিপুলেশন, গ্রুপ জাম্পিং এবং সুপারিশ ছাড়াই নিয়োগ পাওয়া, এই সব কিছু সম্পর্কে এসএসসির স্ট্যান্ড কি জানতে চায় আদালত। 20 ডিসেম্বর পরবর্তী শুনানির দিন এই বিষয়গুলির উপর হলফনামা ও রিপোর্ট দিয়ে জানাতে হবে এসএসসিকে, এমনটাই নির্দেশ বিশেষ বেঞ্চের। বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেন এটা শুধুমাত্র নবম এবং দশমের জন্য হলফনামা, গ্রুপ ডি গ্রুপ সির হলফনামা কোথায়? এসএসসি বাছাই কমিটি থাকা সত্ত্বেও নিয়োগে কেন অনিয়ম? এসএসসির আইনজীবী ডক্টর সুতনু পাত্র জানান, হ্যাঁ, নিয়োগের ক্ষেত্রে কিছু অনিয়ম রয়েছে। আমরা হাইকোর্টের নির্দেশের পর গ্রুপ ডি ও গ্রুপ সি বাতিলের নির্দেশ দিয়েছি। বেশ কিছু বৈষম্য পেয়েছি যেটা আমরা আদালতে জমা দিয়েছি। এরপরে বিচারপতি বসাকের মন্তব্য, এসএসসি কিছু আড়াল করার চেষ্টা করছে, আদালত লক্ষ্য করেছে। তিনি প্রশ্ন করেন এসএসসির প্রাপ্ত ডেটা নিয়ে কি সিদ্ধান্ত নেয়। 2011 ও 2012 সালের নিয়োগ নিয়ে এসএসসির সিদ্ধান্ত কি? এসএসসি দেখছি অন্যদের মতোই। এসএসসির আইনজীবী ডক্টর সুতনু পাত্র উত্তরে জানান, 2011 ও 2012 নিয়োগ নিয়ে আদালতের কোনো বাতিলের নির্দেশিকা নেই। এসএসসির আইনজীবীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বহিষ্কৃত প্রার্থীদের আইনজীবীরা। এরপর বিচারপতি বসাক বলেন, যদি আপনি 10 জনের সুপারিশ করেন কিন্তু অন্য 10 জন নিয়োগ পান, তাহলে আপনাকে বেআইনি নিয়োগের জন্য সিবিআইতে যেতে হবে না। এসএসসি সব লুকোনোর চেষ্টা করছে। বিচারপতি বসাক বোর্ডকে প্রশ্ন করেন, সুপারিশ পাওয়ার পরে আপনি নিয়োগ দিয়েছেন? এসএসসির অপর আইনজীবী কোয়েলি ভট্টাচার্য উত্তরে জানান, হ্যাঁ। এরপরই বিচারপতি বসাক আবারও 20 ডিসেম্বর পরবর্তী শুনানির দিন রিপোর্ট তলব করেন এসএসসির কাছ থেকে। মুখে পড়ে এসএসসি স্বীকার করেছে যে ম্যানিপুলেশন হয়েছে, ওয়েমার শিট, র্যাঙ্ক জাম্পিং হয়েছে, নিয়োগে দুর্নীতি হয়েছে। অর্থাৎ ডিভিশন বেঞ্চের প্রশ্নের মুখে ভৎসনার মুখে পড়লেন এসএসসি এবং তার পাশাপাশি আগামী বুধবার এসএসসি লিস্ট মারফত কাদের নাম তুলে ধরে, কারা ওয়েমার শিট ম্যানিপুলেট করে চাকরি পেয়েছেন, কারাই বা র্যাঙ্ক জাম্পিং করে চাকরি পেয়েছেন, এই তথ্য আগামী দিনে কি উঠে আসে সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় সন্দীপ পালের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।